লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নে গণসংযোগ করেছেন লক্ষ্মীপুর ৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার ২০ মে বিকেলে দিঘলী বাজারে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি বলেন, যারা গুম, খুন, দুর্নীতির সাথে জড়িত আগে তাদের বিচার করা উচিত। তাদের বিচার না করে যদি ভোট দেওয়া হয় তাহলে খুনিরা কিন্তু আবার রাজপথে বেরিয়ে আসবে। তাই প্রথমত সংস্কার, বিচার, এর পরবর্তীতে আগে স্থানীয় সরকার নির্বাচন এবং পরে জাতীয় সরকার নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হোক সে প্রত্যাশা করছি। তিনি আরও বলেন, বিগত দিনে যেভাবে গুম, খুন, রাহাজানির মাধ্যমে গোটা বাংলাদেশকে একটি অস্থিতিশীল অবস্থা করেছে, জুলাই বিপ্লব পরবর্তী সকলের প্রত্যাশা হচ্ছে সে সিস্টেমের পরবর্তী। সে সিস্টেম রেখে যদি ভোট করা হয় তাহলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না। এজন্য আমরা মনে করি সংস্কার প্রয়োজন, কিন্তু সে সংস্কার অনন্তকালের জন্য নয়, বরং এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার করে এবং বিগত দিনে যারা এদেশকে লুটেপুটে খেয়েছে তাদের বিচার করে তারপর ভোট দিতে হবে। এ সময় গণসংযোগে জামায়াতের স্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের বিপ্লব পরবর্তী এদেশের মানুষ যে বিগত দিনে গুম, খুন, হত্যা, রাহাজানির মাধ্যমে গোটা বাংলাদেশ একটি অস্থিতিশীলতার মধ্যে পড়েছে, এই বিপ্লবোত্তর সবার প্রত্যাশা হচ্ছে যে মানুষ সত্যিকার অর্থে তাদের আমাদের সিস্টেম যেগুলো আছে, অর্থাৎ যেগুলোর মাধ্যমে বিগত দিনে দুর্নীতি করা হয়েছে, খুন করা হয়েছে, আয়নাগর তৈরি করা হয়েছে, আমাদের সম্পদকে লুণ্ঠন করা হয়েছে, আমাদের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, সেই সিস্টেম রেখেই যদি আমরা ভোট করি তাহলে সত্যিকার অর্থে মানুষের অধিকার কিন্তু প্রতিষ্ঠিত হবে। এই জন্য আমরা মনে করি যে সংস্কার প্রয়োজন, কিন্তু সেই সংস্কারটাও কিন্তু অনন্তকালের জন্য না, বরং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার করে এবং বিশেষ করে বাংলাদেশকে, স্বাধীন বাংলাদেশকে ৫৩ বছরে দেশের জনগণ যে তাদের স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত হয়েছে, যাদের দুর্নীতি এবং সন্ত্রাসের কারণে, যাদের রাহাজানি এবং অরাজকতার কারণে মানুষ মনে করে এর থেকে মানুষ পরিত্রাণ পাওয়া উচিত। এই জন্যে আমাদের সংস্কারের পাশাপাশি যারা এই অন্যায় এবং অবিচারের সাথে সম্পৃক্ত, যারা খুন খারাপের সাথে সম্পৃক্ত, যারা মানুষের সম্পদ অধিকারকে লুণ্ঠন করেছে, নারীদের ইজ্জত লুণ্ঠন করেছে, ভোটের অধিকারকে লুণ্ঠন করেছে এবং মানবাধিকারকে ভুলুণ্ঠিত করেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রতিবেশী রাষ্ট্রের কাছে বন্ধক দিয়ে যারা ক্ষমতায় থাকার জন্যে লম্বা সময় পর্যন্ত বিনা ভোটে প্রচেষ্টা চালিয়ে গেছে, এদেশের মানুষ সেটিকে সহ্য করে নাই, বরং তাদেরকে এদেশের মানুষ পলায়ন করতে বাধ্য করেছে। সুতরাং আমরা মনে করি সেই খুন খারাপের সাথে সম্পৃক্ত, দুর্নীতির সাথে সম্পৃক্ত, ব্যাংক লুটের সাথে সম্পৃক্ত তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। তাদের বিচার না করে আপনি শুধুমাত্র যদি ভোট দেন তাহলে খুনিরা কিন্তু আবার রাজপথে কিন্তু বেরিয়ে আসবে এবং সরকারের সেই দুর্বলতার কারণে হচ্ছে সেটি। এজন্যে আজকে আমরা সবাইকে এই সংস্কার, বিচার এবং পরবর্তীতে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে জাতির সে কাঙ্ক্ষিত ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, আমরা সেটি প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ।